আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি এবং দর্শক ভাইরা সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে পবিত্র ঈদুল আজহার দিন। আমিনা পোলট্রি ফার্মে মুরগির এই অবস্থা। আজকে মুরগির বয়স 27 দিন চলতেছে আর কি। 27 দিনে মুরগির বয়স এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির গ্রোথ 27 দিন হিসাবে আসলে অনেকটা কম হয়ে গিয়েছে। প্রথম অবস্থায় বাচ্চা ভালোই ছিল, মুরগি ভালো ছিল আর কি। তো মুরগিরগুলো সম্ভবত কাজীর বাচ্চা নিয়েছিলাম আর কি। কাজী কোম্পানির বাচ্চা সম্ভবত ইদানিং অনেক খারাপ হচ্ছে। আরও কয়েকজন দেখলাম গ্রুপে তারা বলছে, শেয়ার করছে এবং জানাচ্ছে যে কাজী গ্রুপের বাচ্চা উঠাচ্ছি কিন্তু বাচ্চার গ্রোথ আসতেছে না, বাচ্চা অনেক ছোটো বড় হচ্ছে। আসলে এটি আমিও প্রথমে বিশ্বাস করতাম না, আবার বিশ্বাস করিও নি, কিন্তু এখন আসলে বিশ্বাস হচ্ছে যে আসলেই আর কাজীর বাচ্চা সম্ভবত ইদানিং ওনারা ঝামেলা করতেছে। বাচ্চাগুলোর দাম 60 টাকা পিস নিছিল। 60 টাকা পিসের বাচ্চা কিন্তু গ্রোথ এত কম, এটি আসলেই চিন্তা করা বা কল্পনা করা মুশকিল। 27 দিনে মিনিমাম 17 থেকে 1800 গড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ 15 থেকে 1600 গড়। তাই অনেক জুলুম হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। জানি না আসলে এই বড় বড় কোম্পানিগুলো খামারিদেরকে ঠকানোর জন্য, তারা সামান্য কয়েক টাকা বেশি লাভ করার জন্য এরকম কী জন্য করে, এটি আসলেই বলাই মুশকিল। কাজীর বাচ্চা এর আগে উঠাইছিলাম, তখন মোটামুটি ভালোই ছিল, কিন্তু এবার কাজীর বাচ্চাতে অনেক ঝামেলা মনে হচ্ছে, যার কারণে মুরগির গ্রোথ আসেনি। আর গ্রোথ না আসার কারণেই মূলত বিক্রি করার কথা ছিল, বিক্রিও করা হয়নি। হয়তো বা আরও 3 থেকে 4 দিন যাবে। আর এটা আসলে খাবারও কম খেয়েছে মুরগিগুলো। আমার হলো 500 মুরগি, 500তে আপনার হলো নর্মালি 30 দিনে 25টা খাবার যায় আর কি, 25 বস্তা ফিড যায়। সেখানে অনলি আমার ফিড গেছে 19 বস্তা। 19 বস্তা ফিড গেছে 27 দিনে। আরও 6 বস্তা ফিড আছে। 3 দিনে হয়তো 6টা যাবে না, 4টা 4টা যাবে, 2টা থাকবে। এবারে খাবারও অনেক কম খেয়েছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে ব্রয়লার, বরাবরই দেখা যায় ব্রয়লারের বাচ্চার গ্রোথ বা ব্রয়লার মুরগির গ্রোথ আসে হচ্ছে 25 দিনের পরে গিয়ে প্রতিদিন অনেকটাই করে গ্রোথ আসে, যার কারণে হয়তো বা দেখা যাবে যে 25 দিন পরে, আজকে যেহেতু 27 দিন, আরও 2-1 দিন গেলে হয়তো বোঝা যাবে যে মুরগির গ্রোথ কীরকম আসবে। একেই তো বাচ্চা মুরগির বাজার একেবারেই কম, আরও কুরবানির ঈদ, ঈদুল আজহা বরাবরই ওজন বাজার আরও কম হবে, কারণ এখন সবার ঘরে মাংস আছে, যেটা বলছিলাম এর আগে। এই হচ্ছে অবস্থা। দেখা যাক তারপরও কী হয়, আল্লাহ ভরসা। তবে একটি সমস্যা মনে হচ্ছে, মুরগি গত রাত থেকে পায়খানা একটু নরম নরম হচ্ছে, পায়খানার সঙ্গে পানি আসতেছে। এখনও ট্রিটমেন্ট করা হয়নি। আজকে ঈদের দিন, ওষুধের দোকান এখনও খুলেনি, হয়তো ওষুধের দোকান খুললেই ওষুধ নিয়ে আসবো। এটা পায়খানা অনেকটা নরম আসতেছে, পানি আসতেছে পায়খানার সঙ্গে। আবার মনে হচ্ছে আবার হজম শক্তি একটু কম হচ্ছে আর কি, হজম কম হচ্ছে। এটি আসলে ঘরোয়া ট্রিটমেন্ট দেওয়া হয়তো বা কাজ হবে না, মেডিসিন খাওয়াতেই হবে। দেখি আজকে বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসতে হবে, নিয়ে এসে খাওয়াইতে হবে। কারণ একেই তো বাজার কম, তার মধ্যেও যদি পায়খানা এরকম নরম থাকে তাহলে গ্রোথটা একেবারেই কম আসবে আর কি। গ্রোথ কম আসলে লস পরিমাণটা আরও বেশি হবে, যার কারণে চেষ্টা করব যেন লস না হয়, গ্রোথ যেন ঠিক থাকে আর কি। যে সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন, এবং নতুন নতুন তথ্য এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনের ক্লিক দিয়ে রাখবেন, অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।